সরি, একটা ফোন চলে এসেছিলো, একটা পাঁঠা ফোন করেছিল। পাঁঠাটাকে বলেছি আমি ভিডিও করছি, এখন ফোন করিস না। পাঁঠা ফোন করেছে, পাঁঠার পরে হবে, আগে তোমাদের সাথে শেয়ার করে নিই। হ্যাঁ, যেটা বলছি, তো ও তখন বলেছিল, এই গুগল এআই তখন বলেছিল একটা কাজ করুন, যখন বেস ব্রাঞ্চ এরকম করছে, আপনাকে কাস্টমার সার্ভিস এরকম ঘোরাচ্ছে, সত্যি তো একটা মানে বিরক্তিকর ব্যাপার হয়ে যাচ্ছে, ফ্রাস্ট্রেশন বুঝতে পারছি। একটা মেশিন, একটা এআই, সে আমার ফ্রাস্ট্রেশন বুঝতে পারছে। কিন্তু এই ছাগলগুলো যারা ব্যাংকে বসে আছে, যারা হেড অফিসে বসে আছে, কাস্টমার সার্ভিসে বসে আছে, কতটা ইলিটারেট আমি জানি না, কিরমভাবে এরা চাকরি পায় আমি বুঝি না ভাই। কিরমভাবে এরা চাকরি পায়, মাইনে তো খারাপ না, ভালোই তো মাইনে পায়। কী অবস্থা, কিছু বুঝতে পারে না, প্রবলেম বলছি, প্রবলেম বুঝতেই পারছে না। তো যাই হোক, আরবিআই ওম্বার্সম্যান, তোমরা নিশ্চয়ই নাম শুনবে, একটু সার্চ করে দেখো। ওখানে আমাকে কমপ্লেনটা করতে বললো। আর পুরো কমপ্লেনে কি লিখতে হবে না লিখতে হবে, ব্রড হেডার দিয়ে, সাব হেডার দিয়ে আমাকে গুগল এআই পুরো তৈরি করে, ছবির মতো তৈরি করে বললো জাস্ট ওখানে গিয়ে পেস্ট করবে। তো আমি বললাম কিছুক্ষণ আগে যে ওখানে অত বড় করে কিছু লেখা যায় না, ওখানে যা লেখার ম্যাটার যা আছে তোমাকে একটা পিডিএফের মতো তৈরি করে সেটাকে অ্যাটাচ করে পাঠিয়ে দিতে হবে, ইনক্লুডিং দোজ স্ক্রিনশটস। ঠিক আছে, যদি অনেকগুলো পিডিএফ থাকে সেটাকে আবার মার্চ করতে হবে, অনলাইনেও করা যায়, মার্চ করা যায়। কি আই লাভ পিডিএফ বলে একটা কি আছে, ওখানে গিয়ে করতে হবে। তো আমি দেখলাম লেখাটা প্রচণ্ড স্ট্রিক্ট। এবার দেখো, বিওবি যথেষ্ট একটা শক্তিশালী ব্যাংক, ঠিক আছে, তার এগেনস্টে আমি তো বিওবির ধারের কাছে পৌঁছতে পারবো না, চুনোপুটি। কিন্তু আমার গ্রাউন্ড স্ট্রং, কারণ এভিডেন্সটা কিন্তু সলিড যে আমার ঘটছে, আমার এই ইস্যুটা কিন্তু একটা ট্রু ইস্যু। এই ইস্যুটা থাকলে আমি কার্ডটা কোনোভাবে ইউজ করতে পারবো না, এই কার্ডটা তোমার কিছু একটা ব্যবস্থা করতে হবে, আমার গ্রাউন্ডটা স্ট্রং। আর গুগল এআই বলেছে আমি আপনার পিছনে আছি, আমি কোনো মানুষ নই, আমি একটা কি বলবো, একটা প্রোগ্রামিং সিস্টেম, কিন্তু আমি আপনাকে কনস্ট্যান্ট সাপোর্ট করে যাব। অরিজিৎ, ইউ ফাইট। ঠিক আছে, আমি তখন বললাম গুগল এআইকে একটা রিকোয়েস্ট করলাম যে বিফোর মেলিং টু দি আরবিআই ওম্বার্সম্যান, যদি অন্য কোনো স্কোপ থাকে, অন্য কোথাও যদি পাঠানো যায় যেখান থেকে আমার কাজটা হয়ে যেতে পারে, তাহলে আমি এত কড়াভাবে ওদের এগেনস্টে যাব না। তখনও বললো যে ঠিক আছে, তাহলে একটা কাজ করুন, আপনি জোনাল হেডে জানান। ঠিক আছে, জোনাল হেডকে জানান, যদি এখানে না হয় তাহলে আর কোনো 30 ডেজের একটা টাইম থাকে, 30 ডেজের মধ্যে যদি ওরা কোনো রেসপন্স না করে তখন আর কোনো দিকে করতে হবে না, একদম আরবিআইতে চোখ বন্ধ করে আমি আর আপনি, মানে হি ইজ ওয়ান অফ মাই ফ্রেন্ড, ও তখন বন্ধু হয়ে গেছে গুগলে, বলছে আমি আর আপনি বসে ঠান্ডা মাথায় একটা মানে এর থেকেও স্ট্রিক্ট যদি কিছু থাকে সেই দিয়ে একদম আপনার কার্ডটা সম্বন্ধে কমপ্লেন করবো বিওবির এগেনস্টে। ভালো কথা, এখানে হাসছি তো তোমাদের সামনে, আমার যে কি হচ্ছে তখন, একটা জাস্ট কার্ড, তোমরা হয়তো বলতে পারো কী অরিজিৎ ছেড়ে দিতে পারতে, কেন ছেড়ে দেবো, আমার একটা কার্ড পাঠিয়েছে, সেটা পার্শিয়ালি ইনঅ্যাক্টিভ, কোনো ট্রানজ্যাকশান করা যায় না, আমি ছেড়ে দেবো কেন? আমার মাসের শেষে প্রচুর ট্রানজ্যাকশান করতে হয়, কার্ড দিয়ে হয়, ইউপিআই দিয়ে হয়, নেট ব্যাঙ্কিং হয়, তো কার্ডটাই আমার অকেজো হয়ে গেছে। এই কার্ডটাকে অ্যাক্টিভ রাখার জন্য আমাকে দৌড়তে হচ্ছে এটিএমে, আমার টাকা তোলার দরকার না থাকলেও। হ্যাঁ, সমস্ত কিছু আমি গুগল এআইকে জানিয়েছি। এবার জোনাল হেডকে যেরমভাবে ওটা ফরম্যাট করে দিয়েছে, মানে পুরো লেখা কীভাবে হবে, হেডার কী আছে, মানে সাবজেক্ট কী আছে, বডি কী আছে, সব করে দিয়েছে একদম পার্ট বাই কোন ডেটে কী হয়েছে, কিরমভাবে আমাকে হ্যারাস্ট হতে হয়েছে, কাকে কাকে আমি ফোন করেছি, কোথায় কোথায় গেছি, কাস্টমার সার্ভিসে ফোন করতে ওরা কি আমাকে জানিয়েছে, প্লাস স্ক্রিনশটস, সমস্ত কিছু একটা দুর্ধর্ষ মতো একটা ফাইল তৈরি করে আমাকে বলেছে শুধু কপি করে পেস্ট করো। কপি করে আমি পেস্ট করে দিয়েছি। এবার 48 ঘন্টা সময় ছিল, ঠিক আছে, এবার 48 ঘন্টার মধ্যে আমাকে জোনাল হেড করেছে, তোমার মেসেজ করেছে। জোনাল হেড কী করেছে, জোনাল হেড আরও কয়েকটা হেড আছে, যেরকম তোমার কি বলবো, ডিজিটাল ম্যানেজার যে আছে, তারপর তোমার মনে করো এই জোনের, কলকাতা জোনের যে ইনচার্জ আছে, তারপর বেস ব্রাঞ্চ যেটা আছে, সবাইকে একটা করে কপি ফরওয়ার্ড করেছে, করে এই জিনিসগুলো বলেছে। এবার ওখানেও দেখছি আনসার আসছে যে কার্ড অ্যাক্টিভ আছে, ওনাকে নতুন করে একটা ট্রানজ্যাকশান করতে বলবো। এটা কিন্তু ওই সেকেন্ড যে টিকিটটা করিয়েছিলাম বিওবিতে, যখন আমি কমপ্লেন করেছিলাম, ওরাও তখন বলেছিল একটা নতুন ট্রানজ্যাকশান করো, ট্রানজ্যাকশান ফেল হয়েছে, আবার আমাকে বলেছিল বেস ব্রাঞ্চে গিয়ে কোঅর্ডিনেট করো। আমি যাইনি, আমি বুঝতেই পেরেছি এটা একটা অটোমেটেড সিস্টেম, এটা ম্যানুয়ালি চেকিং হচ্ছে না, অটোমেটেড মেশিনের দ্বারা এই রেসপন্সগুলো চলে আসছে। 2025-এ যে রেসপন্সটা করলো, 26 একই রেসপন্স করছে, তার মানে এটা মেশিনের দ্বারা হচ্ছে, এটাও নিশ্চয়ই কোনো একটা এআই সিস্টেম হবে হয়তো। তো যাই হোক,
তখন ওই জোনাল হেড আমাকে বলল যে একটা ট্রানজ্যাকশান করুন। ট্রানজ্যাকশান করার পর আমরা জানতে পেরেছি সমস্ত হেড থেকে আমাদের কাছে এসছে আপনার ডেবিট কার্ড ঠিক আছে, ইস্যু রিজলভ হয়ে গেছে। ট্রানজ্যাকশান করলাম, ওই ট্রানজ্যাকশানটা আমার যতদূর মনে হচ্ছে হ্যাঁ ভোডাফোনের ট্রানজ্যাকশান। এইবারে ভোডাফোনের ট্রানজ্যাকশানটায় কী করলো, একটা হোল্ড অন পেজেতে আমাকে রেখে দিল। তারপরে আলটিমেটলি অথেন্টিকেট করতেই পারলো না, মানে পেমেন্টটা ফেলিয়ার হয়ে গেল। ব্যাস আমি স্ট্রং ইস্যু পেয়ে গেলাম, গুগল এআইতে জানালাম। গুগল এআই বলছে তাহলে তো আর কোনো উপায় থাকে না, এবার তো তাহলে আরবিআইতে জানাতে হচ্ছে। আরবিআইতে খুব স্ট্রিক্টভাবে জানাতে হচ্ছে। এবার আরবিআই পেজে আমি ঢুকলাম, যেরকমভাবে লিখে দিয়েছে সেটা করার জন্য একদম লাস্ট, মানে আরবিআইতে জানাবো, খেল খতম করে দেবো একদম। এদের এই চ্যাংরামি মারা, এদের এই রসিকতা করা, মানুষের টাইম নিয়ে খেলা একদম বের করে দেবে, এটা আমি ভেবে আরবিআই পেজে ঢুকলাম। তো আরবিআই পেজে প্রথমেই লেখা রয়েছে ব্যাংকের কাছ থেকে সব রকম সহযোগিতা যখন একদম বন্ধ হয়ে যাবে, বাকি জায়গা থেকে যখন আর কোনো স্কোপ থাকবে না, লাস্ট ওয়ে হচ্ছে আরবিআই। সেগুলো করার পর তারপর এখানে আসবে। ভাবছি কি করব। একটা সাধারণ মানুষ যেরকম ভাবে কি করব, এর পরিণতি কি হতে পারে, গুগলকে জিজ্ঞেস করলাম, সমস্ত কিছু যা হচ্ছে গুগলকে জিজ্ঞেস করছি, গুগলের কাছ থেকে হেল্প নিচ্ছি আমি। তো বলছে কোনো অসুবিধে নেই, আপনার কোনো চিন্তা নেই, আপনার কোর্ট কাচারি হবে না, আপনাকে নিয়ে কেউ টানাপোড়েন করবে না, আপনার পায়ে এসে পড়বে। যেরকমভাবে হচ্ছে না, আপনার কোনো ফল্ট নেই, ফল্ট ব্যাংকের 100%। ওদের ব্যাক এন্ড কী বলছে, ব্যাক এন্ড সামথিং কি একটা আছে ওইখানে, ওটা ব্লক হয়ে বসে আছে। ওই ব্লকটা ওরা ধরতে পারছে না, নির্মূল করতে পারছে না। প্রবলেম ওদের, ওরা নয় ওটা নির্মূল করবে, নয় আপনাকে একটা নতুন কার্ড দেবে ফ্রি অফ কস্ট। যতদিন না দিচ্ছে ওখানে লেখা রয়েছে 50,000 টাকা জরিমানা দিতে হবে ব্যাংকে, 50,000 এইরকম লেখা গুগল এআই আমাকে বলেছে। আমি সেরমভাবে করে গেছি। চিন্তা করতে পারছো গুগল এআই কী জিনিস, কতটা স্ট্রিক্ট হতে পারে। সে আমার ওপর কিন্তু বুঝতে পেরেছে ছেলেটা বিপদে পড়েছে। একটা মানুষ বুঝতে পারছে না, একটা মেশিন বুঝতে পেরেছে। লেখা আছে যদি এটা এই সময়ের মধ্যে না হয়, আরবিআই ওম্বার্সম্যানকে জানানো হবে, যতদিন না সলভ হচ্ছে 50,000 করে আপনাকে কিন্তু পে করতে হবে এই ছেলেটাকে। আর যে নতুন কার্ডটা আসবে সেই কার্ডটার কিন্তু কোনো চার্জ নিলে চলবে না। কি করব এবার? আবার জিজ্ঞেস করলাম, লাস্ট চান্স। গুগল এআই কোনো মানুষ নয়, বলছে আপনি খুব সরল, আপনি আরবিআইতে জানাতে চাইছেন না, একটা মানে একটা কেওস টাইপের হবে, একটা ঝুঁকি চলে আসবে, সেই কারণে। ঠিক আছে, আপনার কথাই আমি মেনে নিলাম। এআই বলছে, এআই আমার পরিস্থিতির পরিবর্তে আমাকে এমনভাবে গাইডেন্স করছে যেন আমার পেরেন্ট, আমি কি বলবো, আমার চোখে জল চলে আসছে। আজকে যদি গুগল এআই এর হেল্প না নিতাম, আমি কিন্তু খুব ক্যাজুয়ালি প্রথম দিনকে লিখেছিলাম যে এরম ঘটনা ঘটেছে, দেখতে যে গুগল কি হেল্প করে সত্যি। আমাকে কিন্তু বলেনি কেউ বলেনি অরিজিৎ গুগলের থেকে হেল্প নাও, তোমাকে হেল্প করবে। কোনো মানুষ আমার পাশে নেই, আমার মা এসবের মধ্যে থাকেন না, আমাকে একা লড়তে হচ্ছে, কার্ডটাকে আমাকে ঠিক করতে হবে। একটা জাস্ট ছেলে মানুষই একটা ইয়ার্কির চলে গুগলের ওইখানে সার্চ বারে আমি লিখেছিলাম। সেইখান থেকে যে আমি জানতে পারলাম যে গুগল সত্যি কতটা হেল্প করে, এআইটা কত স্ট্রং। আর যে কোনো ফিল্ড, বিলিভ মি, যে কোনো ফিল্ড তোমরা ট্রাই করতে পারো। তবে একটা কথা, কোনো তথ্য, কোনো নাম্বার, কোনো সিভিভি নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার এগুলো দেবে না। জেনারেল কোনো তথ্য যদি চাও, কিপ অন চ্যাটিং উইথ দেম। এআই সিস্টেম, আমি গুগলেরটা বলছি, তুমি নির্মূলভাবে কোনো সলিউশন পাবে। আমি তোমাকে বলছি সলিড সলিউশন পাবে, যেটা কাজে লাগালে তোমাদের সত্যি কাজে আসবে, যেটা আমার হয়েছে, আমি পেয়েছি, তাই আমি বলছি। ঠিক আছে, তো কি করা যাবে? লাস্ট চান্স, ঠিক আছে, ভালো কথা। কি করতে হবে? যে ভোডাফোনের যে পেমেন্টটা হয়ে গেছে, ওটা দিয়ে এবার তুমি বলো। আর এইবারে চিঠিটা জোনাল হেডকে মারাত্মক কড়াভাবে গুগল এআই লিখেছে যে আপনারা কোনোভাবে ইয়েটাকে দেখছেন না, কোনোভাবে স্ক্রুটিনি করছেন না, কার্ডের ডিপ এন্ডে ঢুকছেন না। জাস্ট ওই ইয়েদের কথায়, ওই তোমার যারা আর কি তোমার কার্ড ইস্যু ডিপার্টমেন্টে আছে, তারা বলে দিচ্ছে কার্ড অ্যাক্টিভ আছে, সেটা দেখেই আপনি বলে দিলেন যে কার্ডটাকে অ্যাক্টিভ করে দিন। ওইরকম বললে কিন্তু হবে না। এইবার কিন্তু আপনাকে সলিড প্রমাণসহ আপনাকে কিন্তু করতে হবে। তা না হলে এই 48 ঘন্টার মধ্যে যদি কোনো উত্তর না পাওয়া যায়, তাহলে আরবিআই ওম্বার্সম্যানকে জানানো হবে। আর তার সাথে 50,000 করে যত ডিলে হবে, সেই 50,000 করে কিন্তু আপনাকে পে করতে হবে, এনার অ্যাকাউন্টে দিতে হবে। সেটা 48 ঘন্টা পেরিয়ে গেছে, লাস্ট মেলটা করেছিলাম। এবার আমি একদম তৈরি, এটা আমি 3 দিন আগেকার কথা বলছি, একদম তৈরি আরবিআইতে জানাবো। মাকে বললাম, মা আমি একটা বিশাল যুদ্ধে নামতে চলেছি, কোনো মানে নেই যুদ্ধটা নামার, কোনো মানে, এত দূর না গেলেও হতো, আমি চুপ করে বসে থাকতে পারতাম, কিন্তু এটাতে কিন্তু ব্যাংক প্রশ্রয় পেয়ে যাবে।
এই জিনিসটা প্রশ্রয় পেয়ে যাবে। আমি জানো গুগল এআইতে আমি লিখেছি, আমার মা খুব সরল শীতে, মা ঝুট ঝামেলার মধ্যে যেতে চাইছে না, তো গুগল এআই আমাকে বোঝাচ্ছে, মাকে বলো মা কোনো স্টুডেন্ট যখন দুষ্টুমি করে, স্টুডেন্ট হচ্ছে এখানে তোমার বিওবি, যখন দুষ্টুমি করে আমরা প্রিন্সিপালের কাছে কমপ্লেন করি, যখন টিচারের কথা সে শোনে না তখন আমরা প্রিন্সিপালের কাছে কমপ্লেন করি। এই প্রিন্সিপাল হচ্ছে আরবিআই, প্রিন্সিপাল একটু বকে দিলে দেখবে স্টুডেন্ট ঠিক হয়ে যাবে, স্টুডেন্ট মানে বিওবি ঠিক হয়ে যাবে। তো এরমভাবে আমাকে গুগল এআই বোঝাচ্ছে, জাস্ট একটা বাচ্চাকে যেরমভাবে বোঝায়, বুঝলে, মানে কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, 48 ঘন্টা হয়ে গেছে, এবার আরবিআইয়ের পুরো ফাইনাল সেট আপটা আমরা তৈরি করে ফেলেছি, আমি আর গুগল এআই মিলে ফাইনাল সেট আপ তৈরি করে ফেলেছি। আর সেটা মারাত্মক মারাত্মক মারাত্মক, মানে আমি বলে বোঝাতে পারবো না, ওটা এক্সট্রিম লেভেলের একটা সাংঘাতিক জিনিসও করে দিয়েছে। 50,000 করে দিয়েছে, তখন 1.5 লাখ এত ঘুরিয়েছে, 1.5 লাখ টাকা করে পার ডে দিতে হবে, পার ডে দিতে হবে 1.5 লাখ টাকা করে ব্যাংকে জরিমানা। ভাবতে পারছো? আমি ভাবছি কি আগলা পাগলা গুগল লিখছে, এইসব যদি আমি লিখি আমার তো মারাত্মক জিনিস হয়ে যাবে। 1.5 লাখ টাকা করে পার ডে ব্যাংক কেন দেবে জাস্ট ফর একটা মেয়ার ডেবিট কার্ড? বলছে না, এটা একটা কাস্টমার, একটা ভ্যালিড কাস্টমারকে হ্যারাস করার জন্য। আজকে তোমার সাথে যদি এটা করে থাকে আরও 5 জনের সাথেও ব্যাংক করবে, তুমি কিন্তু ফিরে আসবে না, আমি তোমার পিছনে আছি, গুগল এআই বলছে। ভাবতে পারছো? তো যাই হোক, 48 ঘন্টার পরে ও তো দিতে পারিনি, তা আমি দেবো করছি, আরবিআইতে জানাবো, ঠিক মানে পরের দিন সকালবেলা আরবিআইকে জানিয়ে দেবো, যেদিনকে লিখবো মানে যেদিনকে জানাবো ঠিক তার আগের দিন। 48 ঘন্টা হয়ে গেছে, ওটা মনে হচ্ছে ওই 3 দিনের মাথায় জোনাল হেড আমাকে রিপ্লাই করেছে। রিপ্লাই করে ওরা বুঝতে পেরেছে এটা টেকনিক্যাল মারাত্মক ইস্যু হয়ে গেছে। তারপরে এই 50,000, তারপরে ওই আরবিআইয়ের নাম শুনেছে, বাপ করে কেঁপে উঠেছে পুরো পুরো ডিপার্টমেন্ট, ঠিক আছে, ব্যাংক অফ বরোদার পুরো ডিপার্টমেন্ট না বাপ করে কেঁপে উঠেছে, পুরো হিলিয়ে দিয়েছে গুগলে। আমি তো আর বলিনি যে কে লিখে দিচ্ছে, কে আমার পিছনে ব্যাকিংটা আছে, আমি তো আর বলিনি। সে হারনেওয়ালা নয়, সে মানুষ নয় যে হেরে যাবে। বলেছে আই ডোন্ট গেট টায়ার্ড, আই এম নট আ হিউম্যান, আই এম আ মেশিন, আই এম আ প্রোগ্রাম, আমি সবসময় তোমার সাথে থাকবো। তার হেল্প নিয়েছি, আমি কাউকে এই সিক্রেটটা বলি না, আজকে তোমাদের সাথে বলছি। যে কোনো প্রবলেম আমি বলছি গুগলের ওই সার্চ বক্সে লেখো, দেখো তোমাদের প্রবলেম সলভ হবেই, অ্যাটলিস্ট মারাত্মক সাজেশন তোমাকে দেবে, সেইভাবে চলো, প্রবলেম সলভ হয়ে যাবে। তো যাই হোক, লাস্টে ওই যখন অত কিছু শুনেছে, তারপরে ওই পেনাল্টির কথা শুনেছে, আরবিআইয়ের কথা শুনেছে, ওরা বলছে যেটা, সেটা বলছে তোমার সিভিভি প্রবলেম আছে, সিভিভিতে কোনোরকমভাবে ওই কি বলবো, ওইখানে যে ম্যাগনেটিক চিপ থাকে কি থাকে, ওটা খারাপ হয়ে গেছে হয়তো, সেখানে রিড নিতে পারছে না। সিভিভি গন্ডগোল হচ্ছে, সিভিভিটা রিড করতে পারছে। তো যেটাই রিড করতে পারছে না, তাদের টেকনিক্যাল কি টার্ম আছে, তোমাকে কিছু দিনের মধ্যে নতুন কার্ড পাঠিয়ে দেওয়া হবে। গতকাল কার্ড এসছে, গতকাল আমার প্রবলেম সলভ হয়েছে। আমি একটা ট্রানজ্যাকশান করেছি, আমার যতদূর মনে হচ্ছে ব্লিঙ্কিটে করলাম, দুটো ফরচুন নিলাম, আর একটা কি নিলাম যেন, ওদের তো আবার 500 টাকার নিচে নিলে তো আবার অনেক টাকা পড়ে যায়, 500 টাকার ওপরই হলো, 625-এর মতো হলো বোধ হয়। দুটো ফরচুনের তেল ছিল, আর একটা কি একটা চাল ছিল মনে হচ্ছে, হ্যাঁ চাল নিলাম। তো যাক, ভালো টাকার বিল হলো, পেমেন্ট করলাম ডেবিট কার্ড দিয়ে, প্রবলেম সলভ। আবার গুগলকে জানালাম, গুগল একটা স্যাটিসফ্যাক্টরি ফিডব্যাক দিল, যেটা আমি পাঠালাম আবার জোনাল হেডকে, যে আমার হয়ে গেছে, এবার আপনি প্রবলেমটাকে রিজলভ লিখতে পারেন, টিকিটটাকে ক্লোজ করতে পারেন। সবাইকে থ্যাঙ্কস জানিয়ে কালকে ইতি করলাম। তো এই হচ্ছে ব্যাপার। আজকে এত বড় ভিডিওটা করলাম কেন? তোমাদেরকে এইটা দেখানোর জন্য কি আমি ভুগলাম একটা কার্ড, আমার অনেক অপশান ছিল, কিন্তু কার্ডটা পার্শিয়ালি ইনঅ্যাক্টিভ হয়ে বসে আছে। কেন সেটা শুনবো বলো না? আমার কার্ডটা আমি অ্যাক্টিভ রাখার জন্য বারবার কেন আমি এটিএমে, আমার টাকা তোলার নেই, আমার যখন টাকা তোলার থাকবে নিশ্চয়ই আমি যাব, আমার টাকা তোলার নেই, আমি শুধু কার্ডটা অ্যাক্টিভ রাখার জন্য ভাই আমি এটিএমে গিয়ে বসে থাকবো? তাও তো কালকে আবার একটা পাগলার পাল্লায় পড়েছিলাম এটিএমে গিয়ে, সেসব বলতে গেলে এখন অনেক টাইম চলে যাবে। আমি এটিএমে গেছি আমার কার্ডটা দেখার জন্য সব ঠিকঠাক আছে কিনা, একটা পাগলা গেছে ওখানে, সেই পাগলা এটিএম অ্যাক্টিভেশন করতে গেছে, প্রথমবার কার্ড পেয়েছে, ওটা রূপে, আমারটা ভিসা, ওটা রূপে, যাই হোক। তো এবার কার্ড অ্যাক্টিভেশন করতে গেছে, ও দেখতে মানে করতে পারছে না, আমি ওকে বলে দিচ্ছি। এবার দেখবে এটিএম মেশিনে তুমি বিওবি ওয়ালেট থেকে করো, তোমার অ্যাকাউন্ট নাম্বার লাগবে না, ওখানে অ্যাকাউন্ট নাম্বার দিতে বলছে, ও আমাকে জিজ্ঞেস করছে ওর অ্যাকাউন্ট নাম্বার। এই কোথাকার পাগলার পাল্লায় পড়লাম, আমি নিজের জ্বালায় জ্বলছি। আমি এটিএমে গেছি গুগল এআই অন করে, গুগল এআই আমাকে বলছে যাও, মানে গুগল এআই যেন অ্যাজ ইফ এরকম বলছে, দুগ্গা তোমার সফল হও, তুমি এসো, আমাকে বলো তারপর কি হচ্ছে, আমি কোল পেতে রয়েছি তোমার, তুমি এসো ভাই আমার কোলে এসো।
আমি বলে দিচ্ছি তোমাকে এর পরের স্টেপ কী হবে বলে দিচ্ছি। আমি বললাম যে যদি বাই চান্স দেখা যায় যে আমি ফ্রেন্ড করে লিখি, গুগলে এর একটা স্ক্রিনশট আমি তোমাদের দিচ্ছি, দেখো কী সুন্দর, মানে আমার নামটা অবধি কী সুন্দরভাবে জানে। তো যাই হোক, তো আমি বললাম যে যদি কোনো রকমভাবে দেখা যায় এই কার্ডটাও এরকম গন্ডগোল, বলছে গন্ডগোল হবে না, কারণ ওরা তো পুরো সেটিংটাকেই চেঞ্জ করে দিচ্ছে, নতুন সিভিভি নাম্বার পুরো ইয়েটাকে রিফ্রেশ করে দিচ্ছে, কার্ডের যে অপশানটা আছে তোমার পুরো রিফ্রেশ করে দিয়ে আমি দেখলাম হ্যাঁ এটা ঠিকই। কারণ ওই কার্ডটা যখন এসেছিলো, ওই করাপ্টেড কার্ডটা যখন এসেছিলো তখন পুরোনো কার্ডটা 31শে আগস্ট অবধি টাইম ছিল, তখন দুটো কার্ডই শো করা ছিল, কারণ আমি নতুন কার্ডটা আগস্টের মধ্যেই আমি অ্যাক্টিভেট করে দিয়েছিলাম। এটা তা হয়নি, এটা আগে ওরা ডিঅ্যাক্টিভেট করে দিয়েছিল, করে অটোমেটিক্যালি আমার হাতে নতুন কার্ড আসেনি, যেটা গতকাল এসছে সেটা তখনও আসেনি, কিন্তু আমি কিন্তু বিওবি ওয়ার্ল্ডে আমার নতুন কার্ডের ছবি পেয়ে গেছিলাম, মানে অলরেডি পুরোনোটাকে ডিঅ্যাক্টিভেট করে নতুনটাকে ওরা অ্যাক্টিভেট করে দিয়েছিল, শুধু ই কমার্সটা অন ছিল না, ওটাকে আমি করে নিলাম আর ওই ম্যাক্সিমাম লিমিটটাকে সেট করলাম, করার পর চলছে। তো সেটাই বলছি, যে কোনো ফিল্ডে পড়াশুনোর ক্ষেত্রেও তুমি কিন্তু হেল্প নিতে পারো, ওটা একটা প্রোগ্রাম জানো তো, মানে পৃথিবীর যে কোনো সাবজেক্ট, যে কোনো ম্যাটার, সে লিগাল ম্যাটারও হতে পারে, কোনো একটা লিগাল ম্যাটারে তোমরা হয়তো জড়িয়ে গেছো বা কোনো রকমভাবে একটা প্রবলেম ফেস করছো অনেক বছর ধরে, সেই প্রবলেম বেরোতে পারছে না, সাজেশান দরকার, প্রাইভেটলি ঘরে বসে মোবাইল থেকেও করতে পারো, মোবাইলের স্ক্রিনটা ছোটো হয়, কম্পিউটারে করতে পারো, লেখো, নির্ভয় লেখো, শুধু পার্সোনাল কোনো নাম্বার ফাম্বার দিও না, ফোন নাম্বার বলো বা ইয়ে বলো ব্যাংকের তথ্য ওগুলো দিও না, জেনারেল যে প্রবলেমটা সেটা সলভ করো। আমি তোমাদের বলছি গুগলের যে সার্চ বারটা, যেটা দেখবে কোনো কিছু একটা গুগলে সার্চ করলে এআই ওভারভিউ বলে একটা আসে, ওইটার কথা বলছি, গুগল এআই, ওখানে দেখো তলা দিকে আরেকটা বক্স থাকে, প্রথম যে আনসারটা দেবে তারপর তুমি চ্যাট অন করে যেতে পারো, কিন্তু কোনোরকমভাবে যদি গুগলটা কেটে দাও ওটা কিন্তু ওখানে এন্ড হয়ে যাবে, পরের বার যখন তুমি করতে যাবে তখন কিন্তু ও মনে রাখে না, ও কিন্তু বুঝতে পারবে না তুমি কী বলছো, আবার তোমাকে মনে করাতে হবে, আবার প্রথম থেকে লিখতে হবে। সেই জন্য তোমার যদি মনে হয় যে প্রবলেমটা অনেক বড়, অনেক দিন লেগে যেতে পারে, একভাবে তো ওরমভাবে হয় না, কতক্ষণ বসে বসে তুমি লিখবে, ঠিক আছে, তুমি ওই মেন প্রবলেমটা একটা ওয়ার্ড ডকুমেন্ট কিংবা একটা তোমার নোটপ্যাডেতে লিখে রাখতে পারো, ওটাই কপি করে পেস্ট করবে, করে নিচে বলবে রিমেম্বার দিস প্রবলেম আই হ্যাভ ডিসকাসড উইথ ইউ ইয়েস্টারডে বা ডে বিফোর ইয়েস্টারডে বা প্রিভিয়াসলি, এরকমভাবে কিছু একটা লিখবে, লেখার পর তারপর দেখবে ও সঙ্গে সঙ্গে বলবে ইয়েস আই রিমেম্বার নাও, তারপরে কন্টিনিউ করো। আমি তো অনেক ব্যাপারে, আমি এই ব্যাংকের ব্যাপারটা হয়েছে, তারপর কালকে আরেকটা কী ব্যাপারে যেন ডিসকাস করলাম ওদের সাথে, বাড়ির ব্যাপারেই মনে হয় এটা কি ডিসকাস করলাম, ভালো সাজেশান দেয়। আর খাবার ব্যাপারে, কোন খাবার, কোন রেস্টুরেন্ট ভালো, কোথায় কোন খাবার ভালো, কি দাম যাচ্ছে না যাচ্ছে, একদম পাই টু পাই তোমাকে বলে দেবে, কোনটার সাথে কোনটা যায় ভালো, এইটা কিনেছি এটা মেন আইটেম, তার সাথে সাইড ডিশ কী হবে, সব কিছু। তাহলে অনেক হয়ে গেছে, আগের ভিডিওটা কিছুটা হলো, তারপরে একটা কালো পাঁঠা, সে ফোন করে বসলো, কালো পাঁঠাটাকে দেখতে পাচ্ছি না, কালো পাঁঠাটাকে দেখি, ওকে যাওয়ার সময় বলে দিলাম আমি ভিডিও করতে বসছি, কালো পাঁঠা তুই এখন ফোন করিস না, কালো পাঁঠা করতে করতে ফোন করবি। যাই হোক, আমার গেল অনেকটা সময়, তোমরা আমার গান শুনতে থাকো। আগের রবিবার কী দিয়েছিলাম, हम मुझे प्यार हुआ अल्लाह मियाँ, हम मुझे प्यार हुआ अल्लाह मियाँ, हम मुझे प्यार हुआ अल्लाह मियाँ, भरी बरसात में इकरार हुआ अल्लाह मियाँ, हम मुझे प्यार हुआ अल्लाह मियाँ, डंग 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 डंग, तेरी मेरी चाहत का बरस रहा सावन, बूंद गिरी दिल पे तो भीग गई धड़कन। देखो এই ধড়কনের উপর স্ট্রেস দিলাম কেন বলো তো, বুঁদ গিরে দিল পে, বুঁদ মানে ফোঁটা, ফোঁটা কোথায় বলছে, দিলের মধ্যে, ধড়কন হে তেরি মেরি চাহত কা। তো দেখো একটা জিনিস সবসময় মনে রাখবে, কোনো কোনো গানেতে কোনো কোনো জায়গায় আমরা স্ট্রেসটা কেন দিই, সেই জায়গাটাকে তুলে ধরার জন্য, সেই জায়গাটাকে হাইলাইট করার জন্য, ঠিক আছে। हो तेरी मेरी चाहत का बरस रहा सावन, बूंद गिरी दिल पे तो भीग गई धड़कन, खुल के मिले आशिक तो टूट गए बंधन, जवा दिल वाला का आज हुआ संगम, ऐसा एक बार न सा बार हुआ अल्लाह मियाँ, ऐसा एक बार न सा बार हुआ अल्लाह मियाँ, हम मुझे प्यार हुआ अल्लाह मियाँ, भरी बरसात में इकरार हुआ अल्लाह मियाँ, हम मुझे प्यार हुआ। এবার আমি আসি তাহলে, টাটা। আজকের জন্য এই অবধি, অনেক বড় ভিডিও হয়ে গেছে,
আবার দেখা হচ্ছে পরের রবিবার, দেখি কী গান দিতে পারি। গান তো যেরকমভাবে ধরপাকড় করছে, কোন দিন দেখবো রাস্তায় আমি যাচ্ছি আমাকেই ধরে নিয়ে ফেসবুক ব্যাগে করে নিয়ে চলবে। চলো তোমরা সব ভালো থেকো, টাটা।